বলছি ডেফিনেটলি ওইরকম বাজে জিনিস তো ছ্যাঁকা খাইছি তো শুধুমাত্র ঘুরলাম ফিরলাম, বিষয়টা এরকম না। একটা সম্পর্কে অডিয়েন্সের জন্য বলি এটা যে জ্যোতি ইসলাম অভিনয় শিল্পী। হ্যাঁ, আমি কাজ করছি, টিভি নাটকে বেশি কাজ করা হয়, এর পাশাপাশি সিনেমা টুকিটা আর কি অল্প করেছিলাম, বাট অফ করে দিচ্ছি। সিনেমা এখন আপাতত করার কোনো প্ল্যান নাই। সিনেমা থেকে তো কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে না। আমাদের দেশের প্ল্যাটফর্মটা একটু ছোট সিনেমার জন্য। যেমন যেসব হিরো হিরোইনরা সিনেমা করে তারা দেখা যায় নাটক করার অপশন থাকে না। তো এখন বছরে দুই ঈদে দুটা সিনেমা করে বা চারটা সিনেমা করে কে কতটুকু করবে? সারা বছর বসে থাকবে কিভাবে কি? সো ওই যে একটা ছোট প্ল্যাটফর্ম হওয়ার কারণে, ছোট প্ল্যাটফর্ম না, বেসিক্যালি প্ল্যাটফর্ম তো অনেক বড়, জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। আমাদের ইন্ডাস্ট্রি যদি আরেকটু বড় হতো, কাজের জায়গা বেড়ে যেত, তাহলে আই থিঙ্ক সিনেমা সবাই করতে যায়। সবকালে কাজ নিয়ে ব্যস্ত আছে। শীতকালে বলতে আচ্ছা, শীত আমার খুব একটা বেশি পছন্দ না। ভোরবেলা উঠে শুটিংয়ে যেতে হয়, আমাদের শুটিংয়ের গাড়ি থাকে তো 6টার দিকে। সো ঘুম থেকে ওঠার খুব পেইন লাগে। শীতের পিঠাপুলি খুব ভালো লাগে। আর বাসায় যেহেতু নানু আসছে, নানু ভাইয়েরা আসছে, সো এখন একটু আয়োজন আছে ঘরের মধ্যে, আম্মু আব্বু নানু ভাই। সো গেস্ট থাকলে যেটা হয় আর কি। না, এটা বিষয়টা এরকম না, বড় পর্দা থেকে আমি ছোট পর্দায় এসেছি। বিষয়টা হচ্ছে আমি শুরু থেকে নাটকই করতে চেয়েছিলাম, যেটা সত্য। নাটক করতে চেয়েছি, সত্যি বলতে আমি শুরুর দিকে সিনেমা করতেই চাই নাই, আমার সিনেমা একদমই পছন্দ ছিল না। তবে গত কিছু বছর ধরে যে ভালো ভালো সিনেমা হচ্ছে, তখন গিয়ে ইচ্ছাটা জাগছে যে ইয়াস, সিনেমা করা যায়। তবে এখন আপাতত সিনেমা আমি করতে চাই না, নিজেকে আরেকটু রেডি করি। ছোট পর্দায় যেমন মানুষ কম বেশি সবাই অ্যাকসেপ্ট করেছে, চাচ্ছি যেন একটু ব্রেক নিচ্ছি। সিনেমা আমাকে কেউ প্রেমের অফার দেয় না, দেখতে সুন্দর না তো ভালোবাসা, যে আপনি আমাকে মধুর হাসি বললেন, বাট না, আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয় নাই। ছ্যাঁকা খাইছি তো। ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ তোমাদের রুহের মাগফিরাত পাচ্ছে প্রেমের ছ্যাঁকার কথাটা শুনে, বা হেসে হেসে বলছি ডেফিনেটলি ওইরকম বাজে জিনিস তো আসলে কারো অ্যাকসেপ্টেবল না। মানে কেউ তো চায় না যে খারাপ কোনো দিন আসুক। ভালো লাগে নাই, খারাপ লাগছে। এখন অ্যাওয়ার্ড ফাংশনে তো অত ইমোশন। আমি সুইসাইড অ্যাটেম্প করেছিলাম। এখন কেমন লাগছে? কেন হব না? একটা সম্পর্ক যখন একটা সম্পর্ক তো আসলে শুধুমাত্র ঘুরলাম ফিরলাম, বিষয়টা এরকম না। একটা সম্পর্কে অনেক কিছু ইনভেস্ট হচ্ছে, আমার টাইম যাচ্ছে, আমার ইমোশন যাচ্ছে, আমি ভালোবাসা দিচ্ছি, আমার আবেগ কাজ করছে। এত কিছু ইনভেস্ট করার পরও, এতটা সময় দেওয়ার পরও যখন সেখান থেকে কোনো বিট্রেয় পাওয়া হয়, কোনো বেইমানি করে কেউ, তখন খারাপ লাগাটা কি কাজ করা স্বাভাবিক না? আর প্রেম বা এই সম্পর্ক বিষয়টা আসলে হচ্ছে একটা আপনার ছ্যাঁকা ওয়ার্ডটা আপনার ভালো লাগছে, এটাই হেডলাইন দিবেন তাই না? যে নায়িকা যদি প্রেমে ছ্যাঁকা খাইছে, এই হেডলাইন। এটা ডলার যা আসবে আমাকে কিন্তু ভাগ করে দিয়ে দিতে হবে।